নমস্কার। আজকের এই পর্বে আমরা গ্রেট ইন্ডিয়ান মরুভূমি মানে থর মরুভূমির গভীরে যাব। আচ্ছা, মরুভূমি শুনলেই তো আমাদের মাথায় একটা ছবি ভাসে, তাই না? বিশাল, জনশূন্য, শুষ্ক একটা ল্যান্ডস্কেপ। কিন্তু জানেন, থর মরুভূমির গল্পটা কিন্তু একেবারেই অন্যরকম। চলুন শুরুতেই একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে জনবহুল মরুভূমি কোনটা? মানে এমন কোনো মরুভূমি আছে যেখানে সবচেয়ে বেশি মানুষ বাস করে? বেশ ইন্টারেস্টিং প্রশ্ন, তাই না? আর উত্তরটা হলো আমাদের থর মরুভূমি। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। এই মরুভূমিটা শুধু বালি আর শুষ্কতার একটা জায়গা নয়, বরং জীবন আর সংস্কৃতিতে ভরপুর একটা অঞ্চল। এর বিশালতাটা একবার ভাবুন। প্রায় 2 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এটা বিস্তৃত। ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে রয়েছে এই বিশাল শুষ্ক অঞ্চলটা। আকারের দিক থেকে দেখলে এটা কিন্তু বিশ্বের 18তম বৃহত্তম মরুভূমি। মানে সাহারা বা গভীর মতো অতটা বিশাল হয়তো নয়, কিন্তু এর ভৌগোলিক গুরুত্ব কিন্তু অনেক। এখন এর থেকেও মজার বিষয়টা কি জানেন? এই বিশাল মরুভূমিটা কিন্তু কোনো একটা দেশের মধ্যে আটকে নেই। এটা ভারত আর পাকিস্তান দুটো দেশের সীমান্ত জুড়েই বিস্তৃত। দেখুন, একটা গুরুত্বপূর্ণ তথ্য হল থর মরুভূমির প্রায় 85% কিন্তু ভারতে পড়েছে, আর বাকি 15% পাকিস্তানে। তার মানে এর সিংহভাগটাই ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে। ভারতের ভেতরে যদি আমরা দেখি, তাহলে তো আরও অবাক হতে হয়। মরুভূমির 60%-এরও বেশি অংশ একাই রাজস্থান রাজ্যে। এছাড়াও এর কিছুটা অংশ গুজরাট, পাঞ্জাব আর হরিয়ানাতেও ছড়িয়ে আছে। আর পাকিস্তানের দিকে মানে সিন্ধু আর পাঞ্জাব প্রদেশ পর্যন্ত যে অংশটা বিস্তৃত, সেখানে আবার এর নামটা আলাদা। স্থানীয়ভাবে ওটাকে বলা হয় চলিস্তান মরুভূমি। মানে একই মরুভূমি, কিন্তু দুটো আলাদা নাম। চলুন এবার একটু এর ভূগোলটা দেখি, মানে এর সীমানা আর কিছু ইউনিক বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই। একটা মরুভূমির বর্ডার ঠিক কিভাবে তৈরি হয় চলুন দেখি। থর মরুভূমির প্রাকৃতিক সীমানাগুলো কিন্তু বেশ স্পষ্ট। এর উত্তর, পশ্চিম আর উত্তর পূর্বে আছে সিন্ধু গাঙ্গেয় সমভূমি, দক্ষিণে কচ্ছের রণ, আর পূর্বে আরাবল্লী পর্বতমালা, যেটা অনেকটা প্রাকৃতিক প্রাচীরের মতো কাজ করে। আচ্ছা, এত বড় একটা মরু অঞ্চলে জলের উৎসটা কি? বিশ্বাস করা কঠিন, কিন্তু এটা সত্যি যে এই বিশাল মরুভূমির মধ্যে দিয়ে বয়ে গেছে মাত্র একটাই নদী। আর সেই নদীটার নাম হল লুনি নদী। বলা যেতে পারে এটাই এই শুষ্ক অঞ্চলের জীবনরেখা। এইখানকার পরিবেশ যে কতটা রুক্ষ তা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। এখানে বছরে বৃষ্টি হয় মাত্র 100 থেকে 500 মিলিমিটারের মতো, যা খুবই কম। কিন্তু এত কম বৃষ্টি আর মাত্র একটা নদী, এসব সত্ত্বেও থর মরুভূমির সবচেয়ে অবাক করা দিকটা হল এর প্রাণবন্ত জীবন। চলুন দেখি কিভাবে এই মরুভূমি জীবনে একদম ভরপুর। আর এটাই হলো সেই মূল তথ্য যা থরকে অন্য সব মরুভূমি থেকে একদম আলাদা করে দিয়েছে। এটা হলো বিশ্বের সবচেয়ে জনবহুল মরুভূমি। ভাবা যায়, এত কঠিন পরিবেশ, তবুও এখানে লক্ষ লক্ষ মানুষ বাস করে। এই অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী হলেন থর জাতি। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই কঠিন পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন আর একটা সমৃদ্ধ সংস্কৃতিও গড়ে তুলেছেন। শুধু গ্রামই নয়, একেবারে মরুভূমির বুকেই গড়ে উঠেছে বড় বড় শহর, যেমন ধরুন যোধপুর, যেটা এই অঞ্চলের সবচেয়ে বড় শহর। এছাড়াও বিকানের আর জয়সলমেরের মতো ঐতিহাসিক শহরগুলো কিন্তু পুরোটাই মরুভূমির মধ্যেই। এই মরুভূমির আরও একটা ইউনিক বৈশিষ্ট্য হল এখানকার নোনা জলের হ্রদগুলো। রাজস্থানের সাম্ভার, কুচামন, দিদোয়ানার মতো হ্রদগুলো এখানকার ভূগোলের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এখানকার এই অনন্য বন্যপ্রাণী আর ইকোসিস্টেমকে বাঁচিয়ে রাখার জন্য বেশ কিছু সংরক্ষিত এলাকাও তৈরি করা হয়েছে। মরুভূমি জাতীয় উদ্যান আর তালছাপার অভয়ারণ্য সেগুলোর মধ্যে অন্যতম। তাহলে সব মিলিয়ে এটা পরিষ্কার যে থর মরুভূমি মানে শুধু এক গাদা শুকনো বালি নয়, বরং এটা একটা জীবন্ত, একটা ভাইব্রেন্ট অঞ্চল।
এই কথাটা থর মরুভূমির আসল পরিচয়টা খুব সুন্দরভাবে তুলে ধরে। একটি শুষ্ক অঞ্চল যা জীবন ও সংস্কৃতিতে পরিপূর্ণ, মানে কঠোরতা আর জীবনের এক অসাধারণ মেলবন্ধন। আজকের আলোচনাটা এই প্রশ্নটা দিয়েই শেষ করা যাক। প্রকৃতির এত প্রতিকূলতাকে জয় করে একটা মরুভূমি কিভাবে এতটা প্রাণবন্ত আর সংস্কৃতিতে সমৃদ্ধ হতে পারে? এটা সত্যি প্রকৃতি এক অসাধারণ বিস্ময়।